গুড মর্নিং তো হয়ে গেছিল অনেকক্ষণ আগে। ভিডিওটা আজকে এখান থেকে শুরু করছি। তো যেটা ব্যাপার হচ্ছে যে ডিনারটা একটু দেখাতে পারিনি, বাট এখানে এখন ভালো লাগছে। চান টান করে ফ্রেশ হয়ে গেছি। সকালবেলা সবাই খাওয়া দাওয়া করে বার হয়ে গেছিলো। বার হয়ে যাওয়ার পর এখন একটু ফ্রি হয়েছে, আমার একটু কাজও ছিল পার্সোনালি। সেটা করার পর এখন একটু আপনাদের আশেপাশে এলাকাটা একটু ঘুরিয়ে দেখাই, দেখতে থাকুন কেমন লাগছে। এটা হচ্ছে আমার পার্সোনাল রুমের এন্ট্রি। কাকা ভালো আছো? কালো হুলু এখানে প্রচুর টিয়া পাখি আছে। পাখিগুলোকে আপনাদের দেখাই দাঁড়ান। ফিঞ্চেস, বদ্রিকাও আছে। বাহ, আয় আয় আয়। আর কিছু টার্টলস থাকে, ওই যে একটা এখানে রয়েছে। এখানে একটা রয়েছে, ছোটো করে দেখা যাচ্ছে। দেখুন, আমার প্রিয় একটা জিনিসকে দেখাই আপনাদের। এটা তো পরিবেশটা, এখানে একটা ছোটো পন্ড মতো রয়েছে, মাছ মাছ রয়েছে ওখানে। খরগোশ থাকে। রাত্রিবেলা হলেই এরা সকালবেলা ছাড়া পায় না। সামনে ব্যাকগ্রাউন্ডে খুব ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এখানে দুটো কটেজ আছে। এখানে আছে আমার কালি আর ভুলু। রাত্রিবেলা চলে আসে ঠিক আমার কাছে, এসে কুই করে কাঁদতে থাকে। একটু আদর করে দিই, তারপর আবার চলে যায়। দেখাচ্ছি, অনেকদিন হয়ে গেল, প্রায় 3 দিন। এখনও 7-8 দিন থাকতে হবে। হ্যাঁ, 8 দিন। 16তে ব্যাক করবো। কালু ভুলু, ও কালু ভুলু, কালু ভুলু ঘুমোচ্ছে, খুব ঘুমোচ্ছে। কালু আর ভুলু খুব ঘুমোচ্ছে। এই যে ভুলু, কালু। এই যে ভুলু ঘুমোচ্ছে। ঘুমো ঘুমো ঘুমো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থাক থাক, উঠতে হবে না, ঘুমো। এবার একটু যাই, স্টাফের সঙ্গে কথা বলি। পরিবেশটা খুব সুন্দর না? সুইংগুলো রয়েছে, সবাই বসে সুইং করে এখানে। এটা কি অচিন্তদা? ওরে জিও, এ দেখো, এ হচ্ছে অচিন্তদা, আমাদের মেন কুক। কি গো? বসে বসে আর কি করো, ওইদিকে দেখো তুমি ছবি তুলো শাক। হ্যাঁ, আমাদের ওই দিকের গুলো একটু দেখো না, চলে গেল সবাই। কোথায় চলে গেল?
শাক তুলছিল তো, শাক তুলছিল, এগুলো তো দেখাবে তো। ধনে পাতা তুললে ওরা চলে গেছে, এখন বেরিয়ে গেল। একদিন ধনিয়া চিকেন করে দাও না। হ্যাঁ, ধনেপাতা এত চাষ রয়েছে, ধনিয়া চিকেন একদিন। এরকম কি সুন্দর গার্ডেনটা করে রেখেছে। গাঁদা ফুল, সিস্টেম সুন্দর। বড় বড় এখানে ওইদিকে এটা হচ্ছে ধনে পাতা, গোলাপ ফুল, গাঁদা ফুল চাষ হয়েছে। কি করছো গো? দাঁড়াও একটু বসেছি এই পাই, হ্যাঁ ধনিয়া পাতা উঠাই দিই। ধনে পাতা উঠিয়েছো? হ্যাঁ, বাহ। কালকে বিক্রি করবে তো? হ্যাঁ, কালকে বিক্রি করবে। কালকে বিক্রি করবে। একদিন ধনিয়া চিকেন করে দিতে বলো। হ্যাঁ, একদিন ধনিয়া চিকেন করে দিতে বলো। আমরা তো জানি না ওটা কেমন। জানো না তো? আচ্ছা ঠিক আছে, তুমি ধনিয়াটা বেশি করে রাখো, এটা বলে দিচ্ছি। আর কি করছিস, ছবি তুলছিস? হ্যাঁ, ভিডিও করছি। একবার হাত হাই করে দাও, এগিয়ে তাকাও। হাই হাই। এগুলো বিভিন্ন টাইপের গাছ রয়েছে, সুগার গাছ। কি গাছ? সুগার। এটা একটা গাছ, এটা কি ফুল হয়ে রয়েছে আমি তো জানি না, যদি আপনারা জানেন একটু কমেন্ট করে জানাবেন। ঝাউ গাছের মধ্যে এই গাছটা রয়েছে, সুন্দর সুন্দর। এটা লজ্জাবতী গাছ। ঝাউ গাছগুলো ডেকোরেশন করা রয়েছে। এই যে লজ্জাবতী গাছ। ঠিক আছে, এটাই ছিল যে একটু ছোট্ট করে হোটেলের ট্যুর। এই যে আমাদের রঞ্জিতদাকে দেখো, রঞ্জিতদাকে দেখো। স্যার আপনি কার জন্য ওয়েট করছেন? এখানে বসে বসে দোল খেতে খেতে কার জন্য ওয়েট করছে? কার? কলেজ? ও কলেজের জন্য? হ্যাঁ, ও আচ্ছা। কলেজ না খালে তো আমরা বাড়ি যেতে পারছি না। ওই জন্য ওই দোল খেতে খেতে ওয়েট করতে হচ্ছে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, দিয়ে আসি যে। ঠিক আছে, আপাতত রাখছি। হ্যাঁ স্যার বলুন। বলছি স্ন্যাক্স কি হবে? স্যার একটু হালকা করে আলুর চপ হোক। আমি ওটাই বলছিলাম, আলুর চপ। আলুর চপ আর হালকা করে মুড়ি। হ্যাঁ হ্যাঁ, আর বলে দিই আমাদের আলুটা সেদ্ধ করে রাখো। এই উষা, এদিকে আয়। এই যে উষা আসছে দেখুন, আলুর চপ। আন্টিকে বলে দে আলুর চপ হবে। আলুর চপ আলুটা স্পেশালিস্ট। সেদ্ধটা করে রাখে। আলু চপ হচ্ছে হ্যাঁ। এই দেখ কতগুলো হবে জানিস? 35 থেকে 40টা। ঠিক আছে, আপাতত রাখছি। হ্যাঁ হ্যাঁ, যদি পাকা দেখা হয়ে যায় তাহলে কি করে?
খাইলে হ্যাঁ ওইখানে দেখো ওখানে ওখানে দেখ দেখ আরে- দাঁড়িয়ে বল হ্যাঁ 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 করে হেসে উঠছে বল কি হয় দেখাশোনা হলে ফাইলেন করে ফাইনালটা কি ফাইলেন মানে কথাবার্তা চুক্তি করে হয়ে গেলে নাস্তা পানি করায় তারপরে মাংস ভাত খাবায় মটন ভাত খাবায় ও যা জবরদস্ত। তারপরে আলতা পরিয়ে দেয় না তারপরে মটন ভাত খাবায় তারপরে তোমাদের এরকম আমাদের তিলক করে হ্যাঁ তিলক করে তিলক করে জামাইকে কিছু সামান দেয় কে ঘড়ি দেয় কে আংটি দেয় কে ব্রেসলেট দেয় কে চেন দেয় হ্যাঁ। যার যতটা ক্ষমতা তারপরে এই সিঁদুর পরিয়ে দেয় যে আলতা পরায় না তারপরে ওরা হয়ে গেলে আরো মেয়ে ছেলের ঘরের লোকে খাবার দাবার সব করায় হ্যাঁ। আর তারপরে বলে আলতা পরায় হ্যাঁ। আলতা পরায় বেগুন আলু মালু কাটে করে আরো মালা বানিয়ে দেয় ও বেগুন আলু দিয়ে একটা মালা মালা সবজি বানিয়ে দিয়ে মালা দেয় হ্যাঁ সবজি দিয়ে একটা মালা বানিয়ে দেয় তার সঙ্গে সিগারেট থাকে বিড়ি থাকে নানা রকমের থাকে ও জবরদস্ত। আর তারপরে আরো সাজুগুজু করে দেয় এগুলা মুখে মানে মেয়েদের যে ইহা থাকে ফেসিয়াল থাকে ওরকম সাজান দেয় লিপস্টিক ছেলেদের। লাগিয়ে দেয় হ্যাঁ ছেলেদের হ্যাঁ, ওরা হচ্ছে লিপস্টিক লাগান দেয় প্র্যাঙ্ক করে আর কি ছেলেদের সঙ্গে। কালকে টিভি সেন্টারে দিয়ে দিবে। আচ্ছা শোনো না, যদি একজনের কারো বিয়ে হয়ে যায় সে আরেকবার করতে পারে না এখানে? হ্যাঁ 5 বার হয় ঝাড় করে বেহা করে 5 বার হয় ওরে জবরদস্ত। 5 বার হয়ে যায় এই কেমন আজকে বেহা করলে কাল ছাড়লে আরো পরশু করে আরো ছাড়ে বাহ যা করে রুলে তাই বাহ বাহ বাহ। আচ্ছা তো এই ছিল এখানকার কোথা বিয়ের সিস্টেম। কোনে লো 12 বছর না বেহা দেই 12 বছর বয়স হলো মেয়ে তারপর বেহা হচ্ছে মানে কামাই হলো যাচ্ছে আচ্ছা এর ভেতরে অনেকগুলো জাত আছে আচ্ছা এই যে জাতটা বলছি এটা হচ্ছে আদিবাসী জাত যেটা যেখান থেকে উঠবে আচ্ছা তাদের এই সিস্টেম তাদের আরো কঠোর সিস্টেম একটা বাছুর দেবে গরু দেবে বিয়ের সময় আচ্ছা তারপরে সোনাদানা যাই দিক দিক সোনাদানার দিন না কিন্তু একটা গরু দিতেই হবে না একটা নাই আমরা যদি স্বামী স্ত্রী আছি তো আমার মেয়েকে বিয়ে দিছি আমাকে দুটো লাগবে দুটো গরু দিতে হবে একটা মানে গাই ছেলে পক্ষ থাকবে, দেবে একটা হাইলা থাকবে ছেলে পক্ষ ওরা ছেলে দেবে পক্ষে দিবে আর তোমার ছেলে না মেয়ে আছে কি? আমাদের একটা ছেলে ওর একটা আমাদের- মেয়ে ও মানে শোধবোধ হয়ে যাবে। না আমার হবে না ওরা হবে আমাদের ওরা হয় না। একটু জাতের থেকে উঁচু ধরনের ওরা আচ্ছা এই আদিবাসী থেকে অন্য জাতের হয়। আচ্ছা এদের অনেকগুলো কাজ আছে 35টা না 40টা ইয়ে আছে তো এটাই ছিল আজকের এখানকার ট্র্যাডিশনাল বিয়ের রীতিনীতি। তো এই একটা ছোট্ট গল্প হলো আর কি। তো এরকম যদি গল্প আরও দেখতে হয় তবে অবশ্যই চোখ রাখতে হবে শুনতে চলে হবে আসতে ব্লগে। হবে তাহলে বাড়িতে ইয়ে ধাত্রী যেতে হবে গিয়ে সেখানে মজা করে তাদের বিয়ে করতে হবে সব জানতে হবে এটা একটা কোর্স আছে জানেন তো অ্যানথ্রোপোলজি অ্যানথ্রোপোলজি আছে তো? হ্যাঁ ওই অ্যানথ্রোপোলজির এই কোর্সটা রয়েছে ওদের 250-500টা প্রশ্ন আছে সমস্ত কমপ্লিট করতে হবে খাতা নিয়ে গিয়ে সব সে সকালবেলা উঠে তারা আবার যেমন সময় দেবে সেইভাবে আসতে হবে যদি বলে 8টার সময় এসো এখান থেকে সব 8টার সময় যেতে হবে যদি বলে 4টার সময় এসো 4টার সময় যেতে হবে গিয়ে সব এগুলো সব নিয়ে আসতে হবে ওরা ঘটিয়ে জানতে হবে সব জল রাখি দিই করে যাবে ওই জলটা ভর্তিয়ে থাকলে তাহলে বলো বিয়ে বাড়ি হবে হুম। এ ওদের দমে নানা রকম থাকে বাবা ওদের সঙ্গে পরামর্শ যাই হোক, খুবই ভালো। যেখানকার যেটা ট্র্যাডিশন সেটা নিয়ে তো চলতে হবে। যখন হয়ে গেল আর খাবার তো আজকের আমাদের লাঞ্চে কী কী রয়েছে আজকে দেখাচ্ছি। আচ্ছা প্রথমে আমার আগে শুধু দেখান আগে আমার আচ্ছা এটা আমার স্পেশাল, হ্যাঁ অমলেট কারি, এটা ডবল ডিমের। এটা কি গো? এটা চাটনি পেঁপে চাটনি। পেঁপের চাটনি, বাহ। এটা এটা মাছের ঝোল, মাছের ঝোল কি দিয়ে? জিরে বাটা দিয়ে। চিড়ে বাটা দিয়ে মাছের ঝোল। এটা সবজি আলু দিয়ে আর মানে যাকে বলে মিক্সড ভেজ, হ্যাঁ মিক্স ভেজ চচ্চড়ি টাইপের দেখা। হ্যাঁ চচ্চড়ি আচ্ছা আলু ভাজা দেখা ও কালকে সেই স্পেশাল আলু ভাজা গতকাল দেখাতে পারিনি, আজ দেখে নিন। এটা দারুণ লেগেছে খেতে। এটা ডাল আছে। ডাল আছে, ভাত, দারুণ। চাপা দিয়ে চাপা দিয়ে চাপা দিয়ে আর স্যারেরা কি ধনে পাতার চাটনি খাচ্ছিল? হ্যাঁ ধনেপাতার চাটনি কোথায় রে এই উষা হ্যালো এ কাকা, উষা আচ্ছা এই আজকে কি মেনু। বলেছে ধনেপাতার চাটনি কোথায় হ্যাঁ তো খুব ভালো লাগলো এখানকার গল্প শুনে। তো দেখতে থাকুন, চোখ রাখুন।